আবারও খবরের শিরোনামে বজবজের আইওসি বোটলিং প্ল্যান্ট। শুক্রবার সকাল থেকে বকেয়া পাওনা এবং বেতন বৃদ্ধির দাবিতে বজবজ আইওসি প্ল্যান্টে কর্মরত ড্রাইভার খালাসিরা গাড়ি বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে প্ল্যান্টের গেটে। বিক্ষোভের মূল কারণ হচ্ছে আমাদের 3 জন লোককে পুলিশ বাড়ি থেকে রাত্রে তুলে নিয়ে গেছে। মূল দাবি এখন ওদের ছাড়তে হবে এবং আলাপ আলোচনা, যারা ইউনিয়ন এতদিন ছিল তাদের সঙ্গে আলাপ আলোচনা করে আমাদের পাওনাগন্ডা যেগুলো বাকি আছে সেইগুলো তাড়াতাড়ি মিটিয়ে দিতে হবে। দেয়ালে পিঠ থেকে গেছে, লোক এখন ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। কি কারণে আপনাদের ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়েছে? ওই অন্যায়ের প্রতিবাদ করেছে বলে মূলত অ্যারেস্ট করা হয়েছে। কতজনকে? 3 জনকে। আমরা চাইছি যে ওদের 3 জনকে ছেড়ে দিলে এই আন্দোলন তুলে নেওয়া হবে। জানা যাচ্ছে দীর্ঘদিন যাবৎ বজবজের আইওসি বটলিং প্ল্যান্টের ড্রাইভার এবং খালাসিদের বেতন বৃদ্ধির দাবিতে বারংবার ইউনিয়নে জানানোর পরেও কোনো সুরাহা হয়নি। কিছুদিন আগে আমি ছিলাম না, কিছুদিন একটা সমস্যা তৈরি হয়েছে শুনেছি। তো তার পরিপ্রেক্ষিতে এখন কোন পরিপ্রেক্ষিতে পুলিশ অ্যারেস্ট করেছে আজকে সেটাও এখন এখানে এসে শুনলাম। এবং এদেরকে ছাড়ার দাবিতে আমাদের সকলের এই অবস্থান। এখন ওদেরকে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। বর্তমান যারা ইউনিয়নের দায়িত্বে ছিলেন তাদের কোনো সময় দেখা যেত না। ড্রাইভার এবং হেল্পারদের কোনো সমস্যা হলে তাদের পাওয়া যেত না, এমনকি ফোন করলে ফোন পর্যন্ত তারা ধরতেন না বলে অভিযোগ। আইসি বোল্ডিং প্ল্যান্টে আমরা ট্রেড ইউনিয়ন করি এবং আমরা ট্রেড ইউনিয়ন করেছি। আজকের আমাদের যে পয়সার পাওনা সেই পয়সাগুলো আমাদের দিচ্ছে না এবং বিল্টু, লালটু সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কোরবান এবং আরও অনেকে সাহায্যে মইনুদ্দিন, বাবলা সাপুই, তাদের বললে আমাদের ড্রাইভার খালাসির ওপরে অত্যাচার করে এবং আমাদের সাসপেন্ড করে। প্রত্যেকের ঘরে ঘরে আমাদের ভয় দেখায়, ফোন করে তোদের ডাঙ্গায় তুলে দেবো। কিন্তু এইগুলো আমরা মানতে পারছি না। আমাদের টাকা খেয়েছে এবং যে কোরবান অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তিনি বলেছেন যে আমাকে একাকে ধরছো কেন? আমি একা টাকা খাইনি, আমাদের পুরো কমিটি টাকা খেয়েছে। যার জন্য বলা হয়েছে যে তোমাদের পুরো কমিটি যখন টাকা খেয়েছে একদিন আমাদের বলনি কেন? আমাদের কিন্তু বলতে হবে আরও কে কে খেয়েছে। সে উল্টে বলছে তোদের এক্ষুনি মেরে লাট গুঁড়ে দেবো, ডাঙ্গায় তুলে দেবো। চালকদের অভিযোগ, বৃহস্পতিবার রাতে বকেয়া পাওনার বিরুদ্ধে সরব হওয়ায় বজবজ থানার পুলিশ 3 জন ট্রাক চালককে বিনা কারণবশত গ্রেফতার করে নিয়ে যায়। এরপরেই তাদের মুক্তির দাবিতে, বকেয়া মেটানো এবং বেতন বৃদ্ধির দাবিতে শুক্রবার সকাল থেকে বটলিং প্ল্যান্টের সামনে সমস্ত শ্রমিক ড্রাইভাররা বিক্ষোভ দেখাতে শুরু করে। পরবর্তীতে আয়োজিত বটলিং প্ল্যান্টের সেক্রেটারি শেখ লালটুর সাথে যোগাযোগ করায় তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমনকি সহ সম্পাদক শেখ সিরাজুল তার সাথেও যোগাযোগ করায় তারও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন একটাই প্রশ্ন উঠছে, টাকার জন্য আজ যে সমস্যার সৃষ্টি হয়েছে সেই প্ল্যান্টের কর্মচারীদের সেই টাকা গেল কোথায়? এর নেপথ্যে কি রয়েছেন কোনো রাজনৈতিক বা প্রশাসনিক হেভিওয়েট নেতা? সঞ্জয় মাঝির রিপোর্ট, ওঙ্কার বাংলা।